আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো তত্ত্ব। তো আমরা খুব সহজ, এই বিষয়গুলো খুব সহজ। তোমরা একটা বিষয় জানো যে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে একটা করে টপিকস ধরে ধরে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি বা পড়ানোর চেষ্টা করি, যাতে তোমরা বোর ফিল না করো। খুব ছোট ছোট টপিকস আকারে একটা করে ক্লাস আমি তোমাদের নিই। তো তোমরা এই ক্লাসগুলো যদি রেগুলার আমার সাথে কন্টিনিউ করো, তো আমি আশা করব তোমাদের যে রসায়নের যে বেসিক জিনিসগুলো অন্তত 60 থেকে 80% তোমরা কভার করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে অ্যাভোগাড্রো তত্ত্ব। ইতালির বিখ্যাত পদার্থবিদ অ্যামাদিও অ্যাভোগাড্রো 1812 সালে বিভিন্ন পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি একটা প্রস্তাব করেন। সে প্রস্তাবটা হচ্ছে যে স্থির তাপমাত্রা এবং স্থির চাপ, অর্থাৎ তাপমাত্রা এবং চাপ স্থির থাকবে, থাকার ফলে কি হবে, সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এই প্রস্তাবটা তিনি করেন। এবং বিপরীতভাবে যদি বলা যায়, যেটা উনি বলেছেন যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের সমান সংখ্যক অণু সম আয়তন দখল করে, এভাবেও তিনি প্রকাশ করেছেন। তো এখন অণুর সংখ্যা যদি পরিবর্তিত হয়, তাহলে কি হবে, গ্যাসের আয়তনও সেই অনুপাতে পরিবর্তিত হবে। এদিক দিয়ে আবার গ্যাসের যে অণুর সংখ্যা, তার কি হবে, মোল সংখ্যার সমানুপাতিক হবে। এখন অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো যেটা বলেছেন, সেই অনুসারে কি হয়, একটা গ্যাসের আয়তনকে যদি আমরা ভি ধরি এবং মোল সংখ্যা যদি এন ধরি, তাহলে তাপমাত্রা এবং চাপ কি থাকবে, স্থির থাকবে। তাপমাত্রা টি এবং চাপ হচ্ছে আমাদের পি, এই দুটো আমাদের কি থাকবে, স্থির থাকবে। তাহলে আমরা তার যে সূত্র, সেই সূত্র মোতাবেক আমরা পাই ভি প্রপোর্শনাল এন। অর্থাৎ বলা হচ্ছে যে স্থির চাপ এবং তাপমাত্রায়, অর্থাৎ স্থির তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসের সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে বা থাকে। এখন এই যে অ্যাভোগাড্রো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করেন যে সকল পদার্থের গ্রাম আণবিক ভরের অণুর সংখ্যাটা কি হয়, সমান হয়। গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা এবং গ্রাম আয়নে আয়নের সংখ্যা স্থির বা কি থাকে, ধ্রুব থাকে। এদিক থেকে এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাটাকে বলা হয় কি, অ্যাভোগাড্রো সংখ্যা। তিনি আরো উল্লেখ করেন যে 1 গ্রাম আণবিক ভরের কঠিন তরল অথবা গ্যাস যে কোনো পদার্থে একটি নির্দিষ্ট সংখ্যক অণু থাকে এবং এই সংখ্যাটিকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এই সংখ্যাটাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। কোন সংখ্যা এটা? এটা কিন্তু আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রোর এই সংখ্যাটাকে তিনি বড় হাতের এন দ্বারা প্রকাশ করছেন। এখন আচ্ছা, যদি নেটওয়ার্কের সমস্যার কারণে বা কোনো রকমের সমস্যার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হয় বা যে কোনো রকমের সমস্যা, তোমরা আমাকে একটু কাইন্ডলি কষ্ট করে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কি ধরনের সমস্যা ফেস করছো, আমাকে একটু তোমরা অবশ্যই জানাবে। আর যদি তোমাদের এই রিলেটেড, অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো তত্ত্ব এবং এর যে গাণিতিক সমস্যা, এই রিলেটেড যদি তোমাদের কোনো রকমের কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা একটু আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা পেলাম অ্যাভোগাড্রোর যে সংখ্যা, সেটা হচ্ছে বড় হাতের এন। এই এন এর মানটা তিনি নির্ধারণ করে দিয়েছেন কত, 6.023 ইন্টু 10⁻23। এখন এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলছেন উনি, যেটা এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এই সংখ্যাটাকে তিনি একটা মান দিয়েছেন, এন এর মান, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এখন একটা এক্সাম্পল যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে কি, হাইড্রোজেনের 1 গ্রামে, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর যেটাকে বলা হয়, হাইড্রোজেনের 1 গ্রামে যদি আমাদের এই সংখ্যক পরমাণু থাকে, হাইড্রোজেনের 1 গ্রামে যদি আমাদের এত সংখ্যক পরমাণু থাকে,
এবং 2 গ্রামে তাহলে আমাদের কত সংখ্যক অণু উপস্থিত থাকবে, অর্থাৎ এখানকার যে ব্যাখ্যাটা বা বিশ্লেষণটা এটা হতে পারে 1 নম্বরে আমরা কি যে 1 মোল অণুর সমান সমান 1 মোল অণু, আমি একটু লিখে দিই যে 1 মোল অণু গ্যাস সমান সমান গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর, অর্থাৎ এখন এটাতে আমরা বলতে পারি এনটিপিতে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে এর আয়তন হবে 22.4 লিটার। এততে আয়তন হবে 22.4 লিটার এবং আমরা বলতে পারবো কতটি অণু থাকবে, এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এতটি অণু থাকবে। এখন আমরা এক্সপান্ড ভিডিও কোয়ালিটি অটো। এখন আরেকটা বিষয় একটু আমরা আলোচনা করি। এখন যদি আমরা আলোচনা করি যে 1 মোল পরমাণু সমান সমান কতটি থাকবে, 1 মোল পরমাণু সমান সমান কতটি থাকবে, আমাদের গ্রাম পারমাণবিক কি হবে, গ্রাম পারমাণবিক ভর হবে, অর্থাৎ এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু হবে, যেটা আমি আর এখানে লিখলাম না, এখানে হবে 1 মোল পরমাণু সমান সমান গ্রাম পারমাণবিক ভর সমান সমান 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাভোগাড্রো তত্ত্ব বা অ্যাভোগাড্রোর যে থিওরিটা। এখন এই রিলেটেড আমরা কিছু অঙ্ক আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা অনেক ছোট্ট একটা ক্লাস। এই রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা এখন একটু দেখব, বা গাণিতিক সমস্যা যেটাকে বলা হয়। আচ্ছা, তো প্রথমেই খুব সহজ একটা অঙ্ক, গাণিতিক সমস্যা নাম্বার 1, আমি 1 নাম্বারই দিলাম, যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড 5.0 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। দেখো, খুব সহজ একটা গাণিতিক সমস্যা বা খুব সহজ একটা অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। আমাদেরকে এখানে বলা হচ্ছে অণুর সংখ্যা, কার অণুর সংখ্যা বের করতে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের। তাহলে সমাধানে যদি আমরা আসি, সমাধানে আমরা কি লিখব, খুব সুন্দরভাবে যদি আমরা লিখি যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, আমরা জানি আণবিক ভর কত, 44 গ্রাম, তাই না? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আমাদের অণু সংখ্যা কতটি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক, সেটা আমরা লিখি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা থাকে কতটি, অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ সংখ্যাটা লিখে দিই 6.023 ইন্টু 10⁻23 এতটি। এতটি। তাহলে 1 গ্রামে থাকবে আমাদের কত, 1 গ্রামে থাকবে অবশ্যই কম, একটা ঐকিক নিয়ম, খুব সহজভাবে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা থাকবে 6.023 ইন্টু 10⁻23 বাই 44, আর আমাদের এই যে 5 গ্রামে আমাদেরকে বের করতে হবে। তাহলে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু সংখ্যা থাকে আমাদের কত, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 বা 5, আর নিচে হচ্ছে আমাদের 44। তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা রয়েছে এই ক্যালকুলেশনটা যদি আমরা কমপ্লিট করি,
তাহলে আমাদের রেজাল্ট আসে